নজর রাখবো পরবর্তী সংবাদে। তিপ্রামাথা দলের পক্ষ থেকে আজকে একটি সম্মেলনের আয়োজন করা হয়। বিশেষ করে আজকে কমলপুরে এই সম্মেলনের আয়োজন ছিল, যেখানে কমলপুরে তিপ্রা সিটিজেন জেনারেশন আজকের এই সম্মেলনে উপস্থিত ছিলেন। সিটিজেন ফেডারেশনের একদিনের সম্মেলন অনুষ্ঠানে নতুন কমিটি গঠন করা হয়। মথার পক্ষ থেকে কি বক্তব্য উঠে এসেছে আজকের এই আয়োজনকে কেন্দ্র করে, বিশেষ করে মথার সভাপতি রঞ্জন সিনহা তিনি কি জানিয়েছেন শুনুন। শাখা সংগঠন সেইভাবে টিডব্লিউএ, বাইটিএ, টিএসএফ, কেএসএফ, টিসিএফ এইগুলা তিপ্রামাথা পার্টির শাখা সংগঠন এবং শাখা সংগঠন ছাড়া রাজনীতিও হয় না। শাখা সংগঠন যত শক্তিশালী হবে ততই মূল সংগঠন শক্তিশালী হবে। ঠিক সেইভাবে আজকে পর্যন্ত ত্রিপুরা রাজ্যে অনেক জনজাতি ভিত্তিক দল গঠন করা হয়েছে, কিন্তু ব্যতিক্রম আমাদের তিপ্রামাথা পার্টি, যেখানে জনজাতি অংশের মানুষ ছাড়াও ত্রিপুরা রাজ্যে সবাইকে রাজনীতি করার জন্য একটা সংগঠন তৈরি করে। আপনারা শুনলেন তিপ্রামাথার পক্ষ থেকে রঞ্জন সিনহার বক্তব্য। আজকে কমলপুরের মরাছড়া কমিউনিটি হলে এই সম্মেলনের আয়োজন করা হয় সিটিজেন ফেডারেশনের, এবং তাদের একটি নতুন কমিটি গঠন করা হয়। আগামী দিনে কমিটির কি কাজ থাকবে, সেই কাজ এবং কমিটি যে এগোবে সুন্দরভাবে কাজ করবে, এমনটাই প্রতিক্রিয়া ব্যক্ত করলেন আজকের এই সভার বা সম্মেলনের মধ্য দিয়ে। ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।